দাদা কি হয়েছে আপনার লাউ খেতে? ওই তো দেখেন না, আমার লাউ, ওই তো কফি, এরপরে চিরা করছি সব, মানে এই রাত্রেবেলা এইটা করে ঢেলি নেগা ফাইরা, লাউ ফাইরা নেগা, কফি কাটিয়া নেগা, চিরা ফাইরা লইয়া জাগা গাছ বাঞ্জা নষ্ট করিয়া দিয়া যায়, ডেইলি এইসব করতেছে। তো আমরা কি করাম, সারাদিন এই পরিশ্রম করিয়া এরপরে এই রাত্রেবেলা কি পাহারা দেওয়া সম্ভব? আমি এমনি একটা অসুস্থ মানুষ, এরপরে এই পোলা একটা 12-এ পড়ে, এই রাত পাইয়া তার ফাইনাল পরীক্ষা, এই পোলা আমার বউ লইয়া আমি এই কোনো মতে ইডি কিসিডি করি, আর এরকমভাবে রাত্রেবেলা সব ইডি কাটিয়া উঠিয়া ইডি লইয়া থাকা। তো কিছুদিন আগে আমার লাউ গাছ কাটিয়ে দিছিল, কাটিয়ে দেওয়ার পরে এরপরে আমি সবাইরে আইনা আমি দেখাইছি পর তখন তো যেমন আমার পঞ্চায়েতের তারা আইছে, আইয়া সেরে আমারে কইছে আমারে কিছু একটা মানে সাহায্য করব। তো যাক কি সাহায্য করে ওখানে তারা এটা চিন্তা ভাবনা করব। এখন কোভিডের এই করতেছে, ওই তো লাউ ক্ষেত্রেরও আমার এইভাবে নষ্ট করিয়া ধ্বংস করিয়া দিতেছে। আমি কি করে আমি বাঁচাম কন? ওখানে আমার আত্মহত্যাকরণ ছাড়া আমার আর কোনো আর বিকল্প কোনো আমার গতি নেই। এখন আমি প্রশাসনের কাছে, আমি কৃষিমন্ত্রীর কাছে আমার এই আবেদন, এবং মুখ্যমন্ত্রীর কাছেও আমার এই আবেদন থাকবো যে আমি যদি আত্মহত্যা করি, আমার ফুলামায়া, বউ ফুলামায়ার কাছে মানে চিরদিনের লেগে তারা থাকবো, এটা দায়ী থাকবো। কত বছর ধরে গতি নেই। কত বছর ধরে আপনি কৃষির লগে যুক্ত? আমি কৃষি প্রায় আজকে 40 বছর ধরে আমি কৃষি এই মাঠেই করেন? মাঠের মধ্যে। নাম কি এই জায়গাটার? এই জায়গাটার নাম হইল উত্তর শ্রীরাম পঞ্চায়েত এলাকা, এটা বনকুমারী এরিয়া। নাম কি আপনার? আমার নাম হরিধন দেবনাথ।